নমস্কার, হ্যালো সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমরাও অনেক ভালো আছি। তো নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো এই ভিডিওটা নববর্ষ উপলক্ষে করেছিলাম। তো বাসায় অনেকটাই কাজের চাপে কিন্তু এডিটিং করা হয়নি, তাই ভিডিওটা আপলোডও করতে পারিনি। তো অনেক দিন পর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো নববর্ষতে আমি অ্যাডিয়ার বাবা কি কি করলাম সেটার একটা ছোট করে ভিডিওটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। তো আজকে আমরা নববর্ষ যেহেতু ছিল, তাই নববর্ষ উপলক্ষে আমি অ্যাডিয়ার বাবা আর অ্যাডিয়া রেডি হয়ে গাড়ি নিয়ে তারপরে আমরা ঘুরতে এসে গেছি। এটা হচ্ছে সংসদ ভবনের বিপরীত পাশে রাস্তাতে। এখানে অনেক বড় রাস্তা নিয়ে কিন্তু এই আলপনাগুলো করা হয়েছিল নববর্ষ উপলক্ষে। দেখতে এত সুন্দর লাগছিল, আর এখানে প্রচুর প্রচুর মানুষ ছবি তুলছে, ভিডিও করছে, আর অনেক সুন্দর লাগছে। রাস্তাটার এক সাইড দিয়ে গাড়ি চলছে, আর এক পাশ দিয়ে মানুষ বেশ আনন্দের সাথে তাদের সময় পার করছে। তো আমরা যেহেতু একটু বিকেলের পর্দা বের হয়েছি, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, সবাই আপনারা জানেন। তো এই গরমে মা মেয়ে একটু সাজগোজ করতে চেয়েছিলাম, ভাবছিলাম অ্যাডিয়াকে একটা শাড়ি পরিয়ে দেব, মাথায় ফুল টুল লাগে, আমিও একটু সাজগোজ করে শাড়ি পরে নেব। কিন্তু এত প্রচণ্ড গরমেতে না ওকে শাড়ি পরাতে পেরেছি, না আমি একটু সাজগোজ করেছি। কারণ এমনিতেই আমার প্রচণ্ড মুখের ভিতরে এত পরিমাণে ঘাম হয় যে কোনো মেকআপ বা বেশি রকম কোনো সাজগোজ করলে একদম প্রচুর পরিমাণে বাজে দেখা যায়। তাই আমি অত বেশি সাজগোজ করি না, একদম গরমের মধ্যে সিমসামভাবে চলে এসেছি। এই যে আমাকে দেখতে পাচ্ছেন, আমি একদম স্যাম্পলভাবে একটা পাতলা জর্জেটে 3 পিস পরে এসেছি, যেন গরমটাতে খুব আরামদায়ক হয়। তো এদিকে অ্যাড্রিয়াকেও একটা সুতির পাতলা লাল সাদা জামা পরে নিয়ে এসেছি, কারণ ওকে চেয়েছিলাম একভাবে সাজাবো, কিন্তু হয়ে গেল আরেক রকম। তো যাই হোক, দুজনে একটু যেমনই সাজি, কিন্তু ভালো একটা পরিবেশ, ভালো একটা বিনোদন উপভোগ করতে পারতেছি, এটাই অনেক বেশি। তো এখানে আসার পর অনেকগুলো ছবি তুললাম, তারপর অনেকক্ষণ সময় ধরে এখানে হাঁটাহাঁটি করলাম, মানুষের কোলাহল অনেক কিছু শুনছি দেখছি। আবার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কিন্তু এখানে ঘোড়ার গাড়িও যাচ্ছে, বেশ খুব সুন্দর লাগছে। ঘোড়ার গাড়িগুলো খুব সুন্দর করে ছুটছে, অনেক অনেক ঘোড়ার গাড়ির ভিতরে লোকজন ঘুরছে। তো অ্যাডটা দেখছে, আর বারবার আমি দেখাচ্ছি, একটু পরপর যাচ্ছে, ও তো ভীষণ ভীষণ খুশি হয়ে যাচ্ছে। তো ওখানে একটার পর একটা মানুষ আসছে, খুব সুন্দরই লাগছে, অনেক অনেক ভালো লাগছিল। আর যখন বিকালটা সূর্যটা হালকা একটু ডুবে ডুবে যাবে, তখনই আমরা গিয়েছিলাম। একদম একটা ঠান্ডা ওয়েদার ছিল, আর একটু পুরোটাই ছাওয়া ছিল, তাই খুব ভালো লাগছিল। গরমটা একটু কম ছিল, যেহেতু এই সংসদ ভবনের আশেপাশে প্রচুর পরিমাণে গাছ। তো ওই গাছের যেখানে গাছগাছালি বেশি থাকে, সেখানে তো আপনারা জানেন যে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। তো এখানে ভীষণটাই ভালোই একটু ঠান্ডা ছিল। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ওই যে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন, যে ওই সাইড দিয়ে চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অ্যাডিয়ার বাবারও কয়েকটা ছবি টবি তোলার পরে আবার অ্যাডিয়া বলছে মাম্মি এখানে আইসক্রিম খাবে। তো অ্যাডিয়াকে ওর বাবা বলছে তোমরা যা যা খাবে খাও। ওর বাবা একদমই ঠান্ডা খেতে পারে না, এবং বাহিরের খাবারটা একদমই খেতে বেশি পছন্দ করে না। তো যাই হোক, তো ও আবার আইসক্রিম খাওয়ার জন্য অনেকক্ষণ বায়না ধরছে। তো ওকে বলছিলাম যে আগে একটু ঘুরোই, তারপরে না হয় আমরা আইসক্রিম খাই। তো এই নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে রাস্তার ভিতরে আলপনা করেছিল যে ভীষণ ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে শাড়ি পরে এই আলপনার মাঝখানে বসে আমি কয়েকটা সুন্দর করে ছবি তুলব, বাট আশা করেছিলাম, কিন্তু আশাটা একদমই পূরণ হলো না। তারপরে যখন ওইখানে গিয়েছিলাম তখন ভীষণ খারাপ লাগছিল যে সবাই বেশিরভাগ মানুষই এখানে লাল সাদা শাড়ি পরেছিল, আর অল্প মানুষই আর কি এখানে জামা 3 পিস অন্য কালার পরেছিল। কিন্তু পহেলা বৈশাখ বলে কথা, পয়লা বৈশাখে কিন্তু লাল সাদাটাই বেশ ভালো লাগে। তো এখন অ্যাডিয়ার বাবা আর অ্যাডিয়া দুজনে একটু হাঁটাহাঁটি করছে,
আর আমি তাদের পিছ দিয়ে একটু ভিডিও করছিলাম। তো আড্ডিয়ার বাবাকেও বলেছিলাম যে তাকে পাঞ্জাবি পরার জন্য। ওর বাবা একটু রাজি হলো না, বলল যে না আমি পাঞ্জাবি পরবো না, গরমে আমার ভালো লাগছে না। আর ওর বাবা একদমই পাঞ্জাবি পরতে চায় না, কিন্তু পাঞ্জাবি পরলে কিন্তু বেশ দারুণ লাগে, বেশ সুন্দর লাগে। কিন্তু ওর বাবা কেন জানি পাঞ্জাবি বা অন্য কোনো জামা কাপড়, কোট এগুলো কিছুই পরতে চায় না, শুধু শার্ট প্যান্ট আর হচ্ছে টি শার্ট, সেটাই নাকি তাকে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যে যেমনটা পছন্দ করে, কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি শাড়ি। শাড়িতে নারী কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমরা বাঙালি বলে কথা, শাড়ি তো ভীষণ ভীষণ পছন্দের। তো একটা ছোট বাচ্চা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে শাড়ি পরে এসেছে সাজুগুজু করে। তো দেখে ভীষণ আমারও খারাপ লাগছিল যে আমি নিজেও কোনো কিছু করিনি, মেয়েটাকেও কিছু করাইনি, সিম্পলভাবে দুজনে চলে আসছিলাম। পরে ওর বাবা বলছিল থাক, যাই এসেছো তো তারপর অনেক বেশি, যে এখানে ঘুরতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, একটা ঠান্ডা ওয়েদার। অ্যাডও ভীষণ মজা করছিল, ও তো বাসায় একদমই আসতে চাচ্ছিল না, সুন্দর করে শুধু চারপাশে খালি ঘোরাঘুরি করছিল। আর ওকে কিছুক্ষণ পরপর ওর বাবা বলছিল চলো চলো বাসায় চলে যাই। ও বলছে না আমি যাব না, আমি যাব না, এখানেই থাকবো। তো এখানে আমি আইসক্রিম কিনতে এসে পড়েছি। অ্যাডিয়াকে দেখাচ্ছি মামি তুমি কি আইসক্রিম খাবে। তো বাইরা ধরলো যে আমি কোন আইসক্রিম খাবো। তো ঠিক আছে, একটা ওকে কোন আইসক্রিম নিয়ে দিলাম। আর আমি তো কোন আইসক্রিম খেতে এত বেশি ভালো লাগে না, আমি মালাই আইসক্রিম আছে এটাই নিয়ে নিয়েছি। দুজনের দুইটা নিলাম। আর অ্যাডের বাবা তো একদমই খাবে না ঠান্ডা। তো এখানে দুজনের দুইটা কোন আইসক্রিম কিনে নিয়ে আসলাম। তো এখানে আইসক্রিমগুলো মানে অনেকটা একটু একটু মানে নরম হয়ে গিয়েছিলো, অনেক আইসক্রিম আর ভালোই বিক্রি হচ্ছিলো। লোকটার মানে একটাই আইসক্রিমের গাড়ি ছিল, হয়তো বা দূরে অনেক ছিল, কিন্তু ও দেখাচ্ছে কোন আইসক্রিম খাবে, তাকে কোন আইসক্রিমটাই দিয়ে দিলাম। আর আমি একটা মালাই আইসক্রিম নিলাম। তা এখন টাকা দিয়ে আমরা চলে আসলাম অ্যাডের বাবার কাছে। তো ওর বাবাকে বলছিল, বাবা আইসক্রিমটা আমাকে খুলে দেওয়ার জন্য ওর বাবাকে বলছিল। তো ওর বাবা এখানে চলে আসলাম। তো এখান থেকে দৌড়ে আবার চলে আসলো, ও আরেকদিকে ছোটাছুটি করছে। ওকে বারবার বলছি চলো এদিকে আসো, এদিকে আসো, বাবার এদিকে আসো। না, ও ওর মন মতো শুধু ছোটাছুটি করছে, কারণ এখানে অনেক ছোট 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 ছেলে মেয়ে ছিল, তো অনেক মানুষ ছিল। ও শুধু তাদের এইদিকে গিয়েই দাঁড়িয়ে থাকবে। তো এই যে ওর বাবা দাঁড়িয়ে আছে। তোর বাবাকে বললাম যে আইসক্রিমটা ওকে ছুটিয়ে দিতে, তোর বাবা ওই আইসক্রিমটা ছুটিয়ে দিল। তো আমরা ঘুরে রাস্তার অপর পাশে, যে পাশে সংসদ ভবন, আমরা সে পাশে চলে এসেছি। তো আসার পর এখানে দেখলাম যে অনেক অনেক ফুচকার দোকান। এখন এসে যদি বাইরে ঘুরতে এসে যদি ফুচকা আইসক্রিম না খাওয়া হয় তাহলে কি আর চলে। তো ওর বাবা বলছে তুমি খাও, আমি ফুচকা খাবো না। তো এখানে আমি 1 প্লেট ফুচকা অর্ডার দিয়ে দিলাম আমার জন্য। তো অ্যাড্রিয়াকে বলেছিলাম, তো ওকে একদম বাইরের খাবারটা একদমই দেই না। তো এখান থেকে যাই হোক ও 2টা ফুচকা খেয়েছিল। তো ফুচকা খাওয়ার পরে আমরা চলে আসলাম আড়ংয়ে। ভাবলাম যে কিছু দেখি কেনাকাটার মতো কিছু পাওয়া যায় কি না, মানে পছন্দ হয় কি না, তো কিনে নিয়ে যাব। তো এদিকে আড়ংয়ে এসে দেখি পাশে আড়ং নতুন একটা মানে রেস্টুরেন্ট এরকম কিছু ওপেন করেছিল। তো সামনে অনেকটাই জায়গা নিয়ে মানে একটা ভালো মানে একটা ছবি তোলা যায় এরকম কোনো একটা মানে ফটোশ্যুটের মতো একটা সুন্দর সিস্টেম করে তারা মানে এখানে খাবারের কিছু আইটেম রেখেছিল। তো জায়গাটা না ভীষণ ভালো লাগছিল। সবচেয়ে বেশি ভালো লাগছিল একটাই, যে এখানে না মানে কিছু মানে মিউজিক ছেড়েছিল, মিউজিকটা মানে এত সুন্দরভাবে চলছিল, মানে পুরা ওয়েদারটা বলতে গেলে পুরা যে এই এরিয়াটা আছে সেটার মানে পুরোটাই চেঞ্জ করে দিয়েছে মিউজিক। মানে এত ভীষণ ভালো লাগছিল, আস্তে আস্তে মিউজিকটা চলছে বিটে বিটে, আর এদিকে মানুষ যে যার মতো ঘুরছে, খাচ্ছে, ফটোশ্যুট করছে, ছবি তুলছে, ভিডিও করছে, যে যার মতো, কিন্তু মিউজিকটা চলছে। আর মিউজিকটা ছিল মেবি ইংলিশ কোনো একটা সং বা ইংলিশ সঙের শুধু মিউজিক। তো আমার অনেক অনেক ভালো লাগছে। তো এখানে অনেক ছেলে মেয়ে আসছিল, কিছু কিছু ছেলে মেয়ে ভালো ছিল আর কিছু কিছু ছেলে মেয়ে ছিল একদমই উশৃঙ্খল। তো এখানে কয়েকটা মেয়ে দেখছিলাম বসে বসে নেশা করছিল, আর ছেলেদের সাথে মানে কি বলবো আর, এটা বুঝতেই পারছেন।
তো এই যে আমার সামনে দেখতেই পাচ্ছেন, তো দেখেই বুঝতে পারছেন যে এই ধরনের ছেলে মেয়ে কোন রকম হতে পারে বা তারা কোন ধরনের ফ্যামিলির হতে পারে। তো আর কিছু বলার নেই তাদের সম্পর্কে। তো আমরা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম কি অবস্থা, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তো আর এখানে কিন্তু ভীষণ ভালো লাগছিল একটাই যে আমার মিউজিক বাজছিল, ঠান্ডা একটা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল। এদিকে চারপাশটা ভীষণ সুন্দর ছিল। অ্যাডিয়া তো ভীষণ ভীষণ মানে কি বলবো খুশি হয়েছিল, ওর যে কি যে ভালো লাগছিল, যেও মনে হয় যে এখানে সারা রাত ওকে রাত মানে থাকলেও সারা রাত এখানে থাকবে। তো এখানে অ্যাডিয়ার বাবার কিছু ফটো নিয়েছিলাম। তো সেই ফটোগুলো ভিডিও শেষে আমি আপনাদের সাথে কয়েকটা ফটো শেয়ার করছি। তো ভিডিওটা একটু বড় হবে, তো আমরা কি কি করলাম সেটা অবশ্যই আপনারা দেখবেন। তো এখানে অ্যাড্রিয়া শুধু দৌড়াদৌড়ি করছিল, তো ওর বাবাকে আমি বলছিলাম ওকে ধরো ধরো, ওর বাবা বলছিল না কোনো ধরার প্রয়োজন নেই, কারণ এখান থেকে ওর হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই, কারণ এখানে এরিয়াটাই হচ্ছে এরকম যে ও হারাতে পারবে না। তো যাই হোক, তারপরও মানে ছোটাছুটি করছিল, কয়েকবার কিন্তু পড়েও গিয়েছিল, কিন্তু আর ছোটাছুটি করছে না। আর কিছু কিছু মেয়ে ওর কি দুষ্টুমি করছে, বলছে তুমি অনেক কিউট বাবু। ও এসে বলছে মাম্মি দেখো, ওই মেয়েটা আমাকে বলছে কিউট বাবু কিউট বাবু। আমি কি হ্যাঁ তুমি তো কিউট বাবুই, তুমি কিউট বাবু দেখেই তো তোমাকে কিউট বাবু বলছে। পরে আমি আবার ওকে বলছিলাম যে যাও, তোমাকে যখন বলবে তুমি তাকে থ্যাঙ্কস বলে দেবে। তো ও আবার কি বলছে, থ্যাংক ইউ মানে এরকম করে কথা বলছে। তো যাই হোক, শেষে অনেক ভালো লাগছিল। তো এখান থেকে একটু মানে সময় পার করে, কারণ এই জায়গাটা নতুন করেছিল আড়ংয়ে, তাই। তো আপনারা যারা এই আড়ংয়ে আসতে চাচ্ছেন বা এত সুন্দর মানে একটা জায়গা স্পেসে ছবি তুলতে বা ভিডিও করতে ঘুরতে আসতে চান, তারা অবশ্যই গুলশান একে আসতে হবে। এটা গুলশান একে পড়েছে, গুলশান একে আড়ং বললে হয়তো বা যে কেউ দেখিয়ে যাবে, বা গাড়িতে রিক্সাতে সিএনজিতে আসতে পারবেন। তো আসলে আড়ংয়ের ডাইন সাইডে কিন্তু এই স্থানটা, যেখানে খাবারের রেস্টুরেন্ট বা একটু ঘোরার মতো স্পেস এইখানে আছে। আবার পাশে শপিং মল আছে, যে আপনি কিছু কেনাকাটা করতে চাইলেও কিন্তু এখানে টুকিটাকি থেকে সব ধরনের জিনিসই কেনাকাটা করতে পারবেন। আর অবশ্যই আপনাকে মানে সময় নিয়ে আসতে হবে। আপনি যদি কাছাকাছি কোনো লোকেশনে থাকেন, তাহলে অবশ্যই সন্ধ্যার দিকে বা বিকেল 5:30টার দিকে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই চারপাশের লাইটগুলো এগুলো সবগুলো মানে অন করা থাকে, তখন কিন্তু ছবি বা ভিডিও এগুলো করতে ভীষণ সুন্দর লাগে, আর এই স্থানটাও খুব সুন্দর দেখায়। আর দিনের আলোতে আসলে বুঝতেই পারছেন যে হয়তো বা দিনের আলোতে এরকম লাইটিং বা এরকম কোনো লাইটিংয়ের প্রয়োজনই পড়ে না, এমনিতে সূর্যের আলো থাকে। আর হয়তো বা ওয়েদারটা একটু গরমও পেতে পারেন বাইরের, তার জন্য আপনাকে বিকেল ঠান্ডা ঠান্ডা ছাওয়াতে আসতে হবে, তাহলে একটা ভালো সময় কাটাতে পারবেন এখানে। তো এখানে কয়েকটা ফুল গাছ ছিল, দেখতে পাচ্ছেন এই ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল। ফুলটার এখানে আমি কয়েকটা ছবিও তুলছিলাম। তো এদিকে অনেকটা রাত হয়ে আসছিল, প্রায় 7:30 8টার মতো হয়েছিল। আমার আড়ংয়ের এইখান থেকে আমার বাসা আসতে 15 থেকে 20 মিনিট, যদি জ্যাম না হয় তাহলে 15 মিনিট। কিন্তু তারপরেও আমার বাসায় অনেকটাই মানে কাজ ছিল, যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো বাসাটা এলোমেলো ছিল। তো আমি চাচ্ছিলাম একটু তাড়াতাড়ি এসে বাসাটা গুছাবো। তো এখানে আমার মেয়ে অ্যাড্রিয়া আসতেই চাচ্ছিল না। তো ওই যে দেখতে পাচ্ছেন এইখানেও কিন্তু সব লাইটিংগুলো ধরানো থাকে। তো আজকে যাই হোক কোনো কারণে হয়তো এই লাইটগুলো বন্ধ আছে। তো দেখছেন এই যে সামনে গলিটার মতো এখানে সব ধরনের লাইট মানে ধরানো থাকে। তো এই পাশে একটা আবার ছোট মানে সুইমিং পুলের মতো আছে, বলতে গেলে একটা দিঘির মতো আছে। তো দীঘার মতো এটা একটা মানে ছোট্ট টাইপের, এখানে কয়েকটা শাপলা ফুল বা পদ্ম ফুল এগুলো আছিল। এখানে কিন্তু আপনারা চাইলে ভিডিও শ্যুট করতে পারবেন। আর ওই ভিতরে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, এখানে খাবার টাবার আপনারা খেতে পারবেন। তো এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো এখানে আবার অ্যাড্রিয়ার বাবার কয়েকটা আমি ছবি তুলেছিলাম, অ্যাড্রিয়ারও ছবি তুলেছিলাম। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। তো মোট কথা আপনারা ছবি বা ভিডিও এগুলো করার জন্য কিন্তু এই জায়গাটা অনেকে বেস্ট, আবার অনেক একটা ঠান্ডা। তো আমরা এখান থেকে সরাসরি এখন আড়ংয়ে ঢুকে যাব। তো আড়ংয়ে ঢুকে তো দেখছি কিছু কেনাকাটা করা যায় কি না। তো আমরা এখন আড়ংয়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি।
তো আমরা এখন আড়ংয়ের ঘেটে চলে যাচ্ছি। তো আড়ংটা দেখছেন, এটা কিন্তু আড়ং অনেক বিশাল বড় একটা শপিং মহল। তো এখানে টুকিটাকি সব কিছু আপনি পেয়ে যাবেন। তো এইখানে বুড়ি ঘুরতে এসে এই পুতুল, ও তো ওই পুতুল দেখে ভীষণ খুশি, কোনটা মানে কোনটা নিবে, মানে পুরো পাগল হয়ে গেছে এই পুতুলে। তো আর বাবাও এখান থেকে হাতাহাতি করছিল কোনটা নেবে না নেবে দেখছিল। আর এর জন্য শাড়িও দেখলাম দুই একটা। তো শাড়িগুলো মানে ওর সাইজের চেয়ে একটু বড় ছিল, আবার একটু ভালো লাগে। সব মিলে আমরা আড়ং থেকে হালকা পাতলা কয়েকটা কিছু কেনাকাটা করলাম। তো চলুন আপনার সাথে ওই ছবিগুলো শেয়ার করছি। তো দেখছেন এই ছবিগুলো আমরা তুলেছিলাম ওই বৈশাখীতে। তো আপনাদের কেমন লাগলো আমাদের মানে বৈশাখের দিনগুলো কাটানো? তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এরকম আমাদের ছোট ছোট ফ্যামিলি ব্লগ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনাদের সকলের ভালোবাসা চাই। প্লিজ আপনারা সবাই আমাদের পাশে থেকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট পেলে হয়তো বা একদিন একটা বড় পরিবার করতে পারবো। সবাই ভালো